والإسلام ديني ومحمدا رسول الله ويقيني. وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। মানুষের মাঝে যে যতটা অঙ্গ আছে, একজন মানুষের মাঝে যতটা অঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ মানুষের সাক্ষী হিসাবে আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অঙ্গ, এই প্রত্যেকটা অঙ্গর জবান খোলা হইব এবং কিয়ামতের ময়দানে প্রত্যেকটা অঙ্গে ওই মানুষের বিপক্ষে সাক্ষী দিব। রব্বুল আলামিনে ওই যে দুইটা হাত দিছেন, ওই দুইটা হাত কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে সাক্ষী, বিপক্ষে সাক্ষী, হাতে সাক্ষী দিব। দুইটা হাত হইল কি সাক্ষী। মানুষের মাঝে যে শক্তি যেটা আল্লাহ দিছেন, এই শক্তিটা দেওয়ারও কোনো ক্ষমতা আল্লাহ পৃথিবীর কেউর মাঝে দিছেন না। সুবহানাল্লাহ। কোনো শক্তি কেউ হয়েছে দিয়া দিছেন নি বলে অঙ্ক শক্তি কমে গেলে গিয়ে তুমি আবার শক্তি টানে বাড়াইয়া দিও, এলা কোনো ইতিহাস আছে নাই। তো প্রত্যেক বিষয়ে যে মানুষের শক্তি, যে বিষয়, এই শক্তির একমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বন্দারের নিয়ামত হিসাবে দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে প্রশ্ন করবা, আল্লাহর প্রশ্ন থাকবো বন্দার লগে, আমি যে তোমারে যে হায়াত, যে তোমারে জমিন দিয়া যে পাঠাইছিলাম, তোমারে যে হায়াত দিছিলাম, ওই হায়াতটারে তুমি কোন পথে ব্যয় করছো, ওই হিসাবটা আল্লাহর কাছে দেওয়া লাগবো। আমি যে তোমারে হায়াত দিছিলাম, এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করছো। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ও আয়াতের ব্যাখ্যার মাঝে এগুলো ও কথাটা আনা হয়েছে যে এর 12 নম্বর হইল, আমি যে তোমারে যে নৌজওয়ানি দিছিলাম, এই নৌজওয়ানিটা তুমি কোন পথে ব্যয় করছো। আল্লাহর প্রশ্ন বন্দার লগে। এর 12 নম্বর প্রশ্ন হইল, আমি যে তোমার যে দুইটা চক্ষু যে দিছিলাম, এই দুইটা চক্ষু তুমি কোন পথে ব্যয় করছো। আমি যে দুইটা হাত তোমার নিয়ামত হিসাবে দিছিলাম, ওই দুইটা হাত তুমি কোন পথে ব্যয় করছো। আমি যে দুইটা খান তোমার নিয়ামত দিছিলাম, ওই দুইটা নিয়ামত তুমি কোন পথে ব্যয় করছো। আমি যে তোমারে দুইটা পাও দিছিলাম, ওই দুইটা পাও তুমি কোন পথে ব্যয় করছো। কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশ্ন বন্দার লগে। এই সম্পর্ক প্রত্যেকটা অঙ্গর সাথে আল্লাহর প্রশ্ন। তখন এই সমস্ত প্রশ্ন উত্তর রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। আপনার প্রত্যেকটা অঙ্গ যে আপনার কাছে যে আল্লাহ আখল দিসলা, ওই আখলটা আপনি কোন পথে ব্যয় করছেন, এই প্রশ্নটা করা হইব। দুইটা চক্ষু যে আল্লাহ আপনার এই পৃথিবীর মাঝে, আপনার যে বডির মাঝে তো সুন্দর করে দুইটা চক্ষু নিয়ামত দিছেন, ওই দুইটা চক্ষু তুমি কোন পথে ব্যয় করছো, ওই হিসাবটা আল্লাহর কাছে দেওয়া লাগবো। আসমান এবং জমিনের মাঝে চলন ফিরানোর লাগি রব্বুল আলামিন আপনারে যা কিছু দান করছেন, এই সমস্ত হিসাব এক এক করে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর কাছে আপনি হিসাব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আনা হিসাব দিয়ে বুঝাইতে পারতাম না। আপনি যে নেতাগিরি পদ পাইছেন, আসমানও এটার ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে, আপনি নেতাগিরির পদ পাইছেন, এই নেতাগিরির পদগুলো পাইয়া আপনি কোন পথে ব্যয় করছেন, এই হিসাবটা আপনার দরবারে দেওয়া, আপনি আল্লাহ দরবারে দেওয়া লাগবে। ছুটার কোনো পথ নাই। আল্লাহর নবী ফরমায়, আল্লাহর কোন গোলামে যদি আল্লাহরে ডরাইয়া ফোঁটা চকুর পানি ছাড়ে, আল্লাহর বয়ের বিনিময়ে, আল্লাহরে ডরানির বিনিময়ে যে চকুর থাকি যে ফোঁটা পানি বাড়াইব আল্লাহর বয়ে, ওই চকুর পানি ফুটাইতে লাগি রব্বুল আলামিনের দুজখের আগুন রেও হারাম বানাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এখন
আপনি যে নেতাগিরির দায়িত্ব পাইছেন এই নেতাগিরির দায়িত্বটা তো আল্লাহর আসমানও আগে ফয়সালা হয়েছে এর কারণে তো এই পদটা আপনি পাইছেন এই বিষয়টা আপনি কোন পথে ব্যয় করছেন আমি যে তোমার যে শক্তি দিছিলাম আমি যে তোমার ক্ষমতার মালিক বানাইছিলাম এই ক্ষমতাটা ভাইয়া আপনি কোন পথে ব্যয় করছেন বন্দার প্রশ্ন আল্লাহর প্রশ্নই লগি বন্দার লগে আপনি যে ওয়ার্ডের মেম্বার সাহেব হয়েছেন ইউনিয়নের চেয়ারম্যান সাহেব হয়েছেন দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আপনি ক্ষমতার মালিক হয়েছেন এই ক্ষমতাটা এই মেম্বারে এই চেয়ারম্যানটা কোন পথে ব্যয় করছেন এইটার হিসাব আল্লাহর দরবারে আপনি দেওয়া লাগবে এখন যদি আপনি দায়িত্বশীল হইয়া ইউনিয়নের মেম্বার সাহেব হয়েছেন আর চেয়ারম্যান সাহেব হয়েছেন ওইয়া যদি কইন বলে আমি একটা কামাই করছি মেম্বারি পদ পাইয়া সুন্দর এক কামাই করছি বলে কোন কামাই বলে গরিব অসহায় মানুষের যে সম্পদ আসলো ওগুলোর আমি বুক করতে পারছি তার হক এবং তার অধিকারটা নষ্ট করতে পারছি ও কামাই আমি লাভ করছি মেম্বারি ভাইয়া চেয়ারম্যানই ভাইয়া ছুটিয়ে যাওয়ার কোনো পথ আছে কোনো পথ নাই দায়িত্ব আপনি যে দায়িত্বশীল হইছেন ওই দায়িত্বশীল ওইয়া আপনি কোন কামাই করছেন কিতা করছেন না করছেন প্রত্যেকটার হিসাব এই দুনিয়ায় তো আপনি দেওয়া লাগবে এবং কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দেওয়া লাগবে নেতা বহু নেতা হল সময় সময় আমরা দেখা যায় পাওয়া যায় সিজন অনুযায়ী বহুত নেতা হল পাওয়া যায় বিশেষ করে এই নির্বাচনের সময় আনলে কত ভাইয়াই তোর চরিত্র ফুলের মতো হয়ে যায় গিয়া অমুক ভাইয়ের চরিত্র আর ফুলের মতো পবিত্র কত ভাইয়াই তোর চরিত্র ফুলের মতো হয়ে যায় গিয়া কিন্তু আল্লাহর কাছে নেতার দাম আছে কোন নেতার দাম আছে দায়িত্বপ্রাপ্ত কোন নেতার দাম আল্লাহর কাছে আছে ওই নেতার দাম আল্লাহর কাছে আছে যে নেতায় সুখে দুঃখে অসহায় মানুষের পাশে যে মানুষ দাঁড়ায় ও মানুষের দাম আল্লাহর কাছে আছে সুবহানাল্লাহ যে নেতায় গরিব মানুষের অধিকারটা নষ্ট করছে না তার পাড়া প্রতিবেশীর হকরে নষ্ট করছে না অধিকারটা নষ্ট করছে না ওই নেতার দাম আল্লাহর কাছে রইয়া গেছে সুবহানাল্লাহ আপনি দায়িত্বশীল নেতা হইয়া যদি চুরি করেন তাহলে এই নেতাগিরি আপনার জমিনেও থাকো আসমানও আপনার এই নেতাগিরি উত্তম গরিব দুঃখী মানুষের পাশে যে মানুষ দাঁড়াইছে যে মানুষের কল্যাণের দিকে আগাইছে যে মানুষের সেবা করছে খেজমত করছে দেশের খেজমত করে গেছে মখলুকের খেজমত করে গেছে সে আল্লাহর কাছে নির্বাচিত নেতা হিসাবে ঘোষণা হয়ে গেছে সুবহানাল্লাহ এর লাগি নেতাগিরি আল্লাহর পক্ষ থেকে পাইছেন নেতাশীল আপনি হইছেন এই নেতাগিরিগুলো আপনি খাজো লাগাইতা যে এই নেতাগিরি আমি পাইছি কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগতো না আল্লাহর সামনে আমি উবানি লাগতো না এই কথা আপনি অস্বীকার করলে আপনার ইমানের দুর্বলতা হইব আপনার ইমান নষ্ট হয়ে যাব আপনি এখানে বিশ্বাস সামান জানি যে কিয়ামতের ময়দান আল্লাহর সামনে আপনি উবানি লাগবো এর হিসাব দেওয়া না আমরা মাঝে ইলা আছে না ইলা রইয়া গেছে ও এত বড় মহামারীর মাঝে দেশে বিদেশে হাজার হাজার মানুষ আক্রান্ত হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত এর মাঝে অনেক নেতা হলে আছে যে ও সিজনের সার্জে সে মাল মারি দিত লাভ লই নিত এবং এরাই লোক দুনিয়ার মাঝে সবচাইতে বড় ক্ষতিকর এবং সবচাইতে বড় অপরাধী এবং সবচাইতে বড় সুর ওই লোক এরা কাছ থেকে আল্লাহ হরাইয়া রাখতাম আর আল্লাহ এরা হেদায়ত করতো আমরা সারা কই আমিন।